পৃথিবীর সকল সুন্দর দৃশ্য যখন সবাই ঠিকঠাকভাবে দেখছে, তখন আপনার চোখে সেটি কিছুটা ঝাপসা, কিছুটা ভিন্ন। সেই সমস্যা ধীরে ধীরে প্রকট হচ্ছে। সেই ঝাপসা থেকে মুক্তি দিতে পারে চশমা। চোখের সমস্যা দূর করতে চশমার ব্যবহার প্রথম শুরু হয় ইতালিতে। তবে এখন কেবল চোখের সমস্যা থেকে মুক্তি পেতে নয়, ফ্যাশনের অংশ হিসেবেও জিরো পাওয়ারের চশমা পরে থাকেন অনেকে। তীব্র রোদে সানগ্লাসও ব্যবহারও কম নয়। বাজারে পাওয়া যায় বিভিন্ন আকৃতির চশমা, ফ্রেমেও এসেছে বৈচিত্র্য। চশমাটা পরি রোদের আলো থেকে বাঁচার জন্য। ছেলেদের কাছে গ্লাস, ওয়াচ অ্যান্ড শু, এই তিনটা জিনিস আমার কাছে মনে হয় যে কম্পালসারি একটা ফ্যাক্ট। এই কারণে হচ্ছে আমি গ্লাসটা পরি। চশমা হচ্ছে মেনলি সবাই পাওয়ারের জন্যই ইউজ করে, বাট এটার পাশাপাশি অনেক হচ্ছে সান প্রোটেক্টন, তারপর হচ্ছে ধুলাবালি, এসবের জন্যও কিন্তু চশমা অনেক হেল্পফুল। দেশে চশমার বৃহত্তম পাইকারি বাজার রাজধানী পাটুয়াটুলিতে। বর্তমানে সেখানে 400-র বেশি দোকান রয়েছে। 2-3 বছর আগেও এই বাজারে চশমার ব্যবসা ছিল রমরমা। তবে বর্তমানে চিত্র ভিন্ন। মূল কারণ, করোনার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। চশমার চাহিদা অনেক আছে, কিন্তু বর্তমান যে খরচ চশমার, তাতে মনে করেন কাস্টমারের কাছ থেকে ওই রকমের কোনো দাম তো পাওয়া যাচ্ছে না। ইভেন কেনার চেয়েও 250 টাকা যেটা কেনা, কাস্টমার বলতে আছে ওইটা 200 টাকা। আমাদের স্টাফ সহ বা আমাদের দোকান এখন টিকানো বেরিয়ে আর কি মুশকিল হয়ে দাঁড়াইতেছে আর কি। যে কোনো শিল্পের ক্ষেত্রে ওই দেশ যদি তারা রপ্তানি করতে পারে বা নিজেদের পণ্য তারা নিজেরা তৈরি করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সে দেশের জন্য ভালো। তো আমরাও চাচ্ছি এই ধরনের কিছু একটা, কিন্তু যদি সরকার সদয় হয়ে সে আগে আসে, আমাদের বিভিন্ন ধরনের এই ক্ষেত্রেও বিভিন্ন ব্যাংকের লোন, ব্যাংকের সহযোগিতা, সরকারি সহযোগিতা, এগুলো যদি আমরা প্রপার ওয়েতে পাই, তাহলে বাংলাদেশে যারা আছে তারাও চাবে যে আমরা আমদানি নিজেরা তৈরি করি। বাজারে চশমার চাহিদা বাড়লেও ডলারের দাম বৃদ্ধি ও উচ্চ আমদানি শুল্ক সহ নানামুখী জটিলতায় ঢুকছে চশমার এই পাইকারি বাজার। ব্যবসায়ীরা বলছেন, দেশে দক্ষ লোকের অভাবে ভালো চশমা তৈরি করতে পারছেন না তারা। 90 দশক ও একবিংশ শতাব্দীর শুরুতে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোরিয়া থেকে চশমা আমদানি করা হতো। তবে বর্তমানে এই তালিকায় যুক্ত হয়েছে ভারত ও চীন। বিভিন্ন মৌসুমে চোখে ওঠা রোগের প্রকোপ বাড়ায় তখন চশমার বিক্রি কিছুটা বাড়ে। আমি আমার ক্লাসে বোর্ডের লেখা দেখতে পাই না, আমার বই পড়তে কষ্ট হয়। ডাক্তার আঙ্কেল বলেছে আমাকে সবসময় চশমা পরে থাকতে হবে। আগে তো এত ক্লায়েন্ট ছিল না বা এত চোখের প্রবলেম ছিল না, ইদানিং অনেক বেড়ে গেছে, এবং সেটা হলো একদম বাচ্চাদের থেকে শুরু করে। সো এখন আস্তে আস্তে কাস্টমারগুলো একটু বাড়তেছে আগে থেকে, কারণ মানুষ এখন মোটামুটি এখন অনেকটা সচেতন হয়ে গেছে। রাজধানীর খুচরা বাজারে বিভিন্ন দোকানগুলোতে কম দামি থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের চশমা পাওয়া যায়। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি শুল্ক অতিরিক্ত হওয়ায় ব্র্যান্ডের পণ্য বিক্রি আগের চেয়ে অনেক কম। চশমার ফ্রেমের গায়ে লুই ভিটন, গুচি, শ্যানেলের মতো নামি দামি ব্র্যান্ডের নাম থাকলেও অধিকাংশ পণ্য চীনে তৈরি হয়। এদিকে স্বল্প দামে অরিজিনাল ব্র্যান্ডের রেপ্লিকা চশমা পাওয়ায় রেপ্লিকা পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। প্রথম দিকে যে চশমা ধরেন 400-500 টাকার মধ্যে গ্লাসও কিনেছি, এটা এখন 700-800 এরকম। চশমা আমদানির ক্ষেত্রেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। যেখানে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় আমদানি হার 5 থেকে 15%, সেখানে বাংলাদেশে এই শুল্কের হার প্রায় 40-75%। অন্যদিকে বর্তমানে ব্যাংকের এলসি বন্ধ থাকায় চশমার ব্যবসা নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীরা। 2020 থেকে এ পর্যন্ত আমাদের ব্যবসাটা খুবই মন্দা যাচ্ছে। এলসিটার ব্যাপারে যদি সরকার আমাদেরকে এই ডিউটিটা এবং ট্যাক্সটা কমাই দিত, তাহলে আমরা অনেকেই এই চশমাটা আমদানির জন্য আমরা আগ্রহী হতাম। চশমার ফ্রেম বিক্রি হয় লেন্সের দ্বিগুণ দামে। দেশে বছরে প্রায় 400 কোটি টাকার চশমার ব্যবসা হয়, আর ফ্রেম বিক্রি হয় প্রায় 350 কোটি টাকার। বছরে 3,60,000 কন্টাক্ট লেন্স কেনেন গ্রাহকেরা। আমদানি করা হয় প্রায় 15 লাখ পিস রোদ চশমা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য মতে 2020 থেকে 2021 অর্থ বছরে 89 কোটি টাকা রোদ চশমা, পাওয়ার লেন্স ও আনুষঙ্গিক উপকরণ আমদানি হয়েছে। 1300 শতকে প্রথম চশমা শিল্পে যে বিকাশ ঘটেছিল, বিংশ শতাব্দীতে এসে সেই বিকাশে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পরিবর্তনের পালে হাওয়া দিয়ে চশমা শিল্প যেখানে বিশ্বে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশ এই শিল্পে পিছিয়ে রয়েছে। কারণ প্রয়োজনীয় এই পণ্যটি দেশের চাহিদার প্রায় পুরোটাই আসে বাইরে থেকে। তবে আমদানি নির্ভর না থেকে দেশের চশমা উৎপাদন বাড়ানো গেলে এই শিল্প আরও এগিয়ে যাবে। মোহসেনা হাসান সূচনা, এখন, ঢাকা।